সম্পূর্ণ নতুন একটি ঘড়ি নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি ইউনিক মডেলের ঘড়ি খুব সহজে তৈরি করা যায়। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে আপনারা খুব সহজেই এই ঘড়িটি তৈরি করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে আপনারা খুব সহজেই এই ঘড়িটি তৈরি করে নিতে পারবেন। এই ঘড়িটি তৈরি করার জন্য আমাদের কিছু বাঁশ থেকে শলা এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী তৈরি করে নিতে হবে। মাঝের শলাটা একটু মোটা, পাখনার শলা দুইটি ব্যবহার করা হয়েছে, 2 পিস 28 ইঞ্চি। মাঝের শলাটার কোনো মাপ আমরা প্রথমত দিচ্ছি না, প্রয়োজন অনুযায়ী এই মাঝের শলাটার মাপ নিয়ে নেওয়া হবে। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী এই তিনটার মাথা একসাথে করে বাঁধতে হবে এভাবে। এবার একটি শলার প্রয়োজন, যার মাপ 12 ইঞ্চি। মাঝামাঝি অংশটা বিভক্ত করে নেওয়া হলো। ঘড়ির মাথা থেকে 13 সেন্টিমিটার মেপে নিয়ে এই 12 ইঞ্চি শলাটা মাঝামাঝি অংশটা সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে। এবার সেম অপর পাশেও মাথাটা সুন্দর করে বেঁধে নেওয়া হচ্ছে। এক পাশে যে মাপটা দেওয়া হলো সেম অপর পাশেও একই মাপে আমাদের বাঁধতে হবে, এজন্য মার্ক করে নেওয়া হচ্ছে মেপে। এবার মাপা অংশে শলার আরেক মাথা এভাবে সুন্দর করে বেঁধে নেওয়া হলো। এবার ঘড়ির মাথার অংশ থেকে 13 ইঞ্চি পরিমাণ মেপে নেওয়া হলো, মার্ক করে নেওয়া হচ্ছে। এবার এই 13 ইঞ্চির যে মাপটা দেওয়া হলো এখানে সুন্দর করে সুতা বাঁধতে হবে। সুতাটা একটু সাইজে বড় লাগবে। সুতা বাঁধা শেষ। এবার ঘড়ির পাখনার শলার মাথার অংশে ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে বেঁধে নেবেন। পাখনার 2 সাইডের অংশই যাতে সমান হয় এদিকে খেয়াল রাখতে হবে। এক সাইডের মাপ নেওয়া হলো, অপর সাইডেও যেন একই মাপ হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। 2 সাইডের মাপটা সমান হয়েছে। এবার ঘড়ির মাথা থেকে আমাদের 32 ইঞ্চি পরিমাণ মেপে নিতে হচ্ছে। আমাদের মাঝের শলার মাপ আসলে 32 ইঞ্চি ব্যবহার করা হয়েছে, বাকি অংশটুকু আমরা কেটে নিলাম। ঘড়িতে আরেকটি শলা ইনস্টল করা হচ্ছে, যার মাপ 51 ইঞ্চি। এই শলাটি একটু পাতলা লাগবে, পেছনের অংশে ব্যবহার করা হবে। মাঝামাঝি অংশটা বের করে নেওয়া হলো। এবার ঘড়ির একদম শেষের অংশে ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে বেঁধে দিবেন। এবার ঘড়ির পেছনের শলাটা পাখনার সাথে একদিকে এভাবে সুন্দর করে বেঁধে দিবেন। এবার অপর সাইডে সেম একইভাবে পাখনার সাথে শলার মাথাটা সুন্দর করে বেঁধে নেবেন। প্রিয় দর্শক, এই বাঁধাটা যাতে সুন্দর হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর একটি পাতলা শলা ইনস্টল করা হলো, যার মাপ 29 ইঞ্চি। এটা একদমই পাতলা হতে হবে, গোল আকৃতি করলেও যাতে ভেঙে না যায়। ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে সুন্দর করে একটি গোল আকৃতি তৈরি করে নেবেন। এবার সুতা বাঁধার 2 ইঞ্চি নিচে এভাবে সুন্দর করে বাঁধবেন। 2 সাইডেই সেম একইভাবে সুন্দর করে বেঁধে নেবেন। প্রিয় দর্শক, 2 সাইডের মাপটা সমান আছে কিনা এটা একটু মেপে দেখবেন। 2 সাইডের মাপটা সমান লাগবে। এবার গোল আকৃতির 2 ইঞ্চির নিচে সুতা বাঁধতে হবে এইভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী। সুতার এক প্রান্ত পাখনার সাথে এভাবে সুন্দর করে ভিডিওতে দেখানো অনুযায়ী বেঁধে নেবেন। প্রিয় দর্শক, আমাদের ঘড়ির প্রথম অংশের কাজ প্রায় শেষ। এবার ঘড়ির দ্বিতীয় অংশের কাজ করতে হবে, অর্থাৎ ঘড়িতে পলি পেপার লাগাতে হবে। ঘড়িতে পলি পেপার লাগানোর জন্য আমরা বিভিন্ন ডিজাইনের পলি পেপার ব্যবহার করেছি। প্রথমত ব্লু কালারের পেপার সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে পাখনার মাপ অনুযায়ী। ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে কেটে নেবেন। অবশ্যই কাগজ কাটার সময় খেয়াল রাখবেন কোনোভাবে যেন ছোট না হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। ঘড়িতে পেপার লাগানোর জন্য আমরা কয়েলের আগুন ব্যবহার করেছি। আপনারা চাইলে সেলাই দিতে পারেন সুই ও সুতা দিয়ে। সুই ও সুতা দিয়ে সেলাই দেওয়াই ঘড়ির জন্য সবচেয়ে ভালো হয়। আমরা দ্রুত করার জন্য এই কয়েলের আগুন ব্যবহার করেছি। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন পেপারটি। ঘড়ির পেপার লাগানোর সময় অবশ্যই সতর্কতা থাকবেন, কারণ এই ঘড়ির পেপারের উপর কিন্তু ঘড়ির সৌন্দর্যটা অনেকাংশে নির্ভরশীল। ঘড়িতে ডিজাইন করার জন্য আমরা হলুদ পেপার ব্যবহার করেছি। এবার ঘড়িতে পেছনের অংশের মাপ অনুযায়ী সুন্দর করে হলুদ পেপার এভাবে কেটে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে এভাবে পেপার কেটে নেবেন। হলুদ পেপার কাটা হয়ে গেছে। আমাদের লাগানোর জন্য কয়েলের আগুনের ব্যবহার করেছি আবার। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে লাগিয়ে দিবেন।
আমাদের চ্যানেলে নতুন নতুন ঘড়ি এবং বিভিন্ন ধরনের শোপিস বানানোর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। প্রিয় দর্শক, এবার গোল আকৃতির বৃত্তটুকু আমরা কালো পেপার ব্যবহার করেছি, এজন্য গোল আকৃতি সুন্দর করে কেটে নেওয়া হলো, সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে। এবার মাথার অংশে আমরা হলুদ পেপার ব্যবহার করেছি ডিজাইন করার জন্য, কয়েলের আগুন দ্বারা সুন্দর করে লাগিয়ে দেওয়া হলো। এবার ঘড়িতে বুকদড়ি দেওয়ার পালা। এই ঘড়িতে 2টি বুকদড়ি ব্যবহার করা হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে বুকদড়ি লাগিয়ে দিবেন, কারণ ঘড়ির বুকদড়ি ভালো না হলে ঘড়ি কখনোই উড়বে না, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।